প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি যে অঙ্কটি করাবো সেটি দেখেন আমি অলরেডি বোর্ডে লিখে রেখেছি। তো 4E16 ভিত্তিক সংখ্যাকে 5 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করো। তার মানে এটা হেক্সাডেসিমাল সংখ্যা, যেখানে আমাদের 16 ভিত্তিক সংখ্যা, সেটাকে আমাদের 5 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করতে বলা হয়েছে। তো 5 ভিত্তিক সংখ্যা বলতে অবশ্যই আমরা জানি যে সংখ্যায় যতটি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। তো যেহেতু এখানে আমাদের 5 ভিত্তিক সংখ্যা হবে 0, 1, 2, 3, 4। তার মানে এখানে 0 থেকে 4 পর্যন্ত যে 5টি অঙ্ক আছে, এই 5টি অঙ্ক দ্বারা যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লেখা হয় তাকেই 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়। আর এখানে দেখেন 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটি নিয়ে আমি আগে অনেকবার আলোচনা করেছি। তার মানে যার 0 থেকে এ পর্যন্ত মাত্র 16টি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকেই এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। আর যেহেতু এখানে 16টি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাই এর বেস হলো 16। এবার আসুন জেনে নিই কিভাবে আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে আমরা এই 5 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করব সেটি। তো প্রথমেই যে ভিত্তিতে সংখ্যা এখানে থাকুক না কেন, আমাদের আগে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে নিতে হবে, তারপরে আমরা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে পরিণত করব। তো আমরা জানি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি, তাহলে যে সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব তার বেস দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। কিভাবে দেখেন, এটাকে আমরা দশমিক সংখ্যায় নিয়ে যাব। তাহলে দশমিক সংখ্যায় যদি আমরা নিয়ে যাই তাহলে 4E, এইটা দেখেন আগে আমরা এইভাবে যেহেতু দশমিকে নিয়ে যাব তাই এইভাবে প্রশ্ন আকারে লিখলাম। এবার দেখেন 4 কে আমরা 16 দিয়ে গুণ করব আর E কে আমরা 16 দিয়ে গুণ করব। ঠিক এইভাবে খেয়াল করেন, 4 গুণ 16 যোগ E গুণ 16। তার মানে হেক্সাডেসিমাল সংখ্যায় যে সংখ্যা দুইটা আছে, অঙ্ক দুইটা আছে, সেই দুইটার সাথে আমরা 16 দিয়ে গুণ করব আর আমরা এইভাবে পাওয়ার বসাবো। আমরা পাওয়ারটা ডান দিক থেকে শুরু হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এবং 0 থেকে এদিকে যত দূর আসবে 0, 1, 2, 3, 4, 5 এইভাবে চলতে থাকবে। এবার দেখেন আমাদের কি করতে হবে? এই কাজটা সম্পাদন করতে হবে। কিভাবে? 4 বসে গেল, আর কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 1 থাকে তাহলে ওই সংখ্যাটাই বসে। দেখেন তে আমরা জানি, দেখেন আমি হেক্সাডেসিমাল সংখ্যাগুলো এখানে লিখে রাখি তাহলে আপনাদের সুবিধা হবে। A, B, C, D, E আর F। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে এ পর্যন্ত মাত্র 16টি অঙ্ক এখানে ব্যবহার করা হয়, যেখানে A 10-এর জায়গায় A, 11-এর জায়গায় B, 12-এর জায়গায় C, 13-এর জায়গায় D, 14-এর জায়গায় E আর 15-এর জায়গায় কি? F। তাহলে এখানে দেখেন ই বলতে এখানে কি? 14। তাহলে আমরা এখানে 14 ইন্টু কোনো কিছুর পাওয়ার 0 মানে কি? তার মান 1। এবার দেখেন আমরা গুণ করে দেব। তো 4 16 কত হয়? 64 যোগ 14 কে 14। এইবার আমরা এই দুইটা সংখ্যা কি করব? যোগ করব, আর যোগ করলে আমাদের হবে এখানে 78। এটাই ছিল আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যা। এখন দেখেন এই দশমিক থেকে এবার আমরা যাব 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। তো এটাও আমাদের একটু মনে রাখতে হবে যে দশমিক থেকে আমরা যে সংখ্যা পদ্ধতিতেই যাই না কেন, যে সংখ্যা পদ্ধতিতে যাব তার বেস দিয়ে ভাগ। তাহলে এই 78কে দেখেন আমি এখানে আগে অঙ্ক প্রশ্ন আকারে লিখি। এটা যেহেতু দশমিক সংখ্যা, আমরা পৌঁছাবো কোন নিয়মে? 5 ভিত্তিক সংখ্যায়। তাহলে আমাদের এখানে হর চিহ্ন দিয়ে এইভাবে আগে লিখে নিতে হবে। এবার দেখেন এই 78কে আমি 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 এই 78-এর ভিতরে কতবার যায় সেটা যদি আমি আলাদা ভাগ করে নিয়ে আসি তাও হবে। তো আমরা এখানে আলাদাই করি একটু সহজ করার জন্য। 5 দিয়ে ভাগ করলাম, 5 1 5, 7 থেকে 5 বাদ দিলে 2, এই 8 নিচে নেমে আসলো। এবার দেখেন 5 5 25, আর এখানে 28 থেকে 25 বাদ দিলে 3। তাহলে আমাদের এখানে ভাগফল কত? 15, যেটা এখানে বসে যাবে, আর একটা দাগ দিয়ে আমাদের এই 3 ভাগ শেষটা বসে যাবে। এবার আমরা 15কে আবার 5 দিয়ে ভাগ করব। তাহলে 15কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে 3 5 15 হয়, যেখানে ভাগশেষ 0। তাহলে আমাদের এখানে 3 5 15 আর এখানে ভাগশেষ কত? 0। আমরা আবার 5 দিয়ে ভাগ করব।
তো দেখেন এই 5 3কে 3-এর মধ্যে যায় না, ভাগ করা যায় না, তাহলে আমাদের ভাগ করলে সেটা ভগ্নাংশ সংখ্যা আসে। আমরা ভগ্নাংশ সংখ্যা এখানে নিব না ভাগ আকারে, তাই আমরা ভাগ করা যখন যাবে না তখন এখানে 0 আর এই 3টা এখানে বসাই দেব। এইবার আমরা অ্যানসার লেখার সময় উপর থেকে অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যাব। আর আমাদের এখানে অ্যানসার হলো নিশ্চয় আমরা যেহেতু 4 হেক্সাডেসিমাল থেকে 5 ভিত্তিতে সংখ্যায় যাচ্ছি, তাহলে আমাদের এই 4, এরপরে এরপরে হেক্সাডেসিমালের বেজ, এরপরে আমরা গেলাম কত, পেলাম কত 303, যেটা আমরা 5 ভিত্তিক সংখ্যায় পরিণত করলাম। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।